এই কাইনেমেটিক্সে আমরা কিছু সূত্র পড়ব, সেই সূত্রগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। সূত্র ঠিক বলবো না, কিছু ফর্মুলাস, কিছু ইকুয়েশনস পড়বো, সেই ইকুয়েশনগুলো ছোটবেলায় পড়ে এসেছি। আরেকবার এখানে রিক্যাপিচুলেশন হবে, কারণ ওই সূত্রগুলোর সাহায্যে আমাকে আরেকটু কঠিন কঠিন থেকে কঠিনতর কিছু কিছু অঙ্ক টঙ্ক ইত্যাদি শিখতে হবে। 1 নম্বর সমীকরণ যেটা আমরা শিখে এসেছিলাম সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। জানো সকলেই s ইকুয়াল টু ইউ টি। মাইনাসটা দিলাম কেন? ফর অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন, দুটো বোঝানোর জন্যই প্লাসও লিখলাম, মাইনাসও লিখলাম। হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটি ইকুয়েশন আমাদের জানা। অ্যানালিটিক্যালি কোথা থেকে আসছে সেটা একটুখানি মনে করে নিই। সেটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা ক্লাস 9-এ পড়েছিলাম আমরা, যে অ্যাক্সিলারেশনের যে ডেফিনিশন, ত্বরণের যে সংজ্ঞা, অর্থাৎ বেগ পরিবর্তনের হার, সেখান থেকে এই সমীকরণটা আসে। কারণ ত্বরণ ছিল আমাদের, ত্বরণ এ দিয়ে লেখা হতো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে সাইড ট্রান্সপোজ করলে তাহলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর অ্যাক্সিলারেশন। রিটার্ডেশনটা ঠিক অনুরূপভাবে হবে, সেখানে ইউ মাইনাস ভি হয়ে যাবে, ভি মাইনাস ইউ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি ভিটা তখন ছোট, ইউটা তখন বড়। আর দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমরা মনে মনে ভাববো কীরকম, একটা পার্টিকেল সে যাত্রা শুরু করছে ইউ বেগ নিয়ে, যাত্রা শেষ করছে ভি বেগ নিয়ে। তাহলে তার গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি ধরে নেব, এই সময়ের মধ্যে তার বেগটা ইউ থেকে ভি হয়েছে, তাহলে গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই টু। তার বেগটা লিনিয়ারলি বেড়েছে, নন লিনিয়ারলি বাড়লে এইভাবে গড় বেগ বার করতে পারতাম। ধরে নিচ্ছি লিনিয়ারলি বেড়েছে। অন্যভাবেও করা যায় ক্যালকুলাস নোটেশনে, আমরা ক্যালকুলাস নোটেশন লিখতে চাইছি না। ইউ প্লাস ভি বাই টু, তাহলে এই গড় বেগ নিয়ে সে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটার দূরত্ব হচ্ছে, ধরো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এস, এবং যেতে তার টি সময় লেগেছে। তাহলে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এই রিলেশনটা আমি যদি এবার ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, ব্র্যাকেট তোলার আগে আরেকটা কাজ করতে পারি। এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে? 2u প্লাস এটি ইন্টু টি বাই টু। তাহলে এরপর নেক্সট স্টেপে এস ইকুয়াল টু ইউ, ব্র্যাকেট তুলে দিলাম, এই টু আর এই টু কেটে গেল, ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই রিলেশনটা পেলাম। এরপর এই রিলেশনটা বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2as, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই রিলেশনটা আসলে কি করে? এই রিলেশনটা আসার জন্য আমরা কি নেব? আমাদের দেখো এই একটা ইকুয়েশন আছে, এটা 1 নম্বর ইকুয়েশন মনে মনে হবে, এটা 2 নম্বর ইকুয়েশন মনে মনে হবে। জাস্ট তোমরা যেরকমভাবে মাধ্যমিকে অপনয়ন করা শিখেছো, টি অপনয়ন করা, এখান থেকে টিকে তাড়িয়ে দাও। কী করে দাঁড়াবো? টি এর মানটা বার করো, মানটা বার করে টি এর জায়গায় বসিয়ে দাও। 1 নম্বর ইকুয়েশন থেকে টি কত আসছে? দেখো ভি মাইনাস ইউ হচ্ছে এটি, তাহলে টি হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এটা তো এই মানটাই আমরা কোথায় বসাবো না টি এর জায়গায় বসিয়ে দেবো, 2 নম্বর ইকুয়েশনে টি এর জায়গায়। এটা এখানে লেখার দরকার নেই, 2 নম্বর ইকুয়েশনে টি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এস ইকুয়াল টু
ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ এ ভি মাইনাস ইউ বাই এ হোল স্কয়ার হলো। তাহলে এরপর কি দাঁড়ায়? এরপর যেটা দাঁড়ায় হচ্ছে আমাকে এটা গুণ করতে হবে। এ রইল ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার প্লাস এখানে ব্র্যাকেটের মধ্যে হাফ, এই তলায় এ তার হোল স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার আছে, আর এখানে বাইরে একটা এ আছে, তাহলে স্কোয়ার আর এ কেটে গিয়ে তলায় শুধু এ পড়ে থাকবে, আমি সেটা 2a বলে বাইরে রেখে দিলাম। এই হাফ তো অলরেডি ছিল। আর ভি মাইনাস ইউ হোল স্কোয়ার ব্র্যাকেট এক্সপ্যান্ড করলে ভি স্কোয়ার মাইনাস 2uv প্লাস ইউ স্কোয়ার। তাহলে এবার এলসিএম কত হবে? a আর 2a, এলসিএম হবে তাহলে 2a। তাহলে এখানে 2uv মাইনাস 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv প্লাস ইউ স্কোয়ার। এই তাহলে এখান থেকে প্লাস 2uv মাইনাস 2uv কেটে গেল, পরে রইল কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ইকুয়াল টু s। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ আমরা এই ফর্মে পৌঁছতে পারলাম। এছাড়া আর একটা সূত্র আমরা শিখবো, সেটা মাধ্যমিকে ছিল না, মাধ্যমিকের সিলেবাসেও ছিল না। সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা দূরত্ব অতিক্রম করেছে সেই সূত্র। অর্থাৎ টাইম কভার্ড বাই এ পার্টিকেল, মুভিং পার্টিকেল ইন এ পার্টিকুলার সেকেন্ড। তার মানে ধরো একটা পার্টিকেল চলেছে, সে, আমি তোমায় প্রশ্ন করলাম যে সে সপ্তম সেকেন্ডে 7 সেকেন্ডে কতটা রাস্তা গেছে, কি করে বার করবে? না 7 সেকেন্ডে যতটা রাস্তা গেছে আর 6 সেকেন্ডে যতটা রাস্তা গেছে, তাহলে প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি, 7 সেকেন্ডে যতটা রাস্তা গেছে সেখান থেকে যদি 6 সেকেন্ডে যতটা রাস্তা গেছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে আমার কাছে কেবলমাত্র সপ্তম সেকেন্ডেই যতটা রাস্তা সে গেছে সেটাই পড়ে থাকে। সেই কাজটাই করব। এই জায়গাটা মুছে দিলাম, এখানটা শুধু রিক্যাপিচুলেশন হচ্ছে কিন্তু। Distance covered in a particular second. তাহলে আমি যদি এস টি এন এটাকে আমি ধরো বললাম ডিস্টেন্স কভার্ড ইন এন সেকেন্ড, nth সেকেন্ড, n তম সেকেন্ডে সে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে এস টি এন। তাহলে এস টি এনটাকে লিখতে পারি কিভাবে? লিখতে পারি এস টি, এস টি না লিখে লিখি এস এন মাইনাস এস এন মাইনাস 1। এস এনটা কি? এস এনটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড ইন এন সেকেন্ডস, অর্থাৎ এন সেকেন্ডে সে কতটা রাস্তা গেছে। আর এস এন মাইনাস 1টা কি? সেটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড ইন n minus 1 seconds। অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করলে কেবলমাত্র n তম সেকেন্ডে সে কতটা রাস্তা গেছে সেটা আমরা পেয়ে যাই। তাহলে এইটা পাওয়ার জন্য কি ফর্মুলা আমার? না ওই
এই ফর্মুলাটাকে ইউজ করবো, এস ইকুয়াল টু কিউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটাকে ইউজ করবো কেবলমাত্র টি এর জায়গায় এন বসিয়ে, কারণ এন সেকেন্ডে গেছে, এখানে টি সেকেন্ডের জন্য এই ফর্মুলা, তাহলে এন সেকেন্ডের জন্য ফর্মুলাটা দাঁড়াবে আমার ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার। আর দ্বিতীয়টার বেলায় কি করবো, দ্বিতীয়টার বেলায় এটি এর জায়গায় এন মাইনাস ওয়ান বসিয়ে দেবো, তাহলে ইউ ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস, এখানে মাইনাস আছে মানে দুটো থেকে মাইনাস হয়ে যাবে, হাফ এ এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এই দাঁড়ালো। এটাকে এবার এক্সপ্যান্ড যদি করো তাহলে কি দাঁড়াচ্ছে, ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ মাইনাস হাফ এ এন প্লাস হাফ এ, ব্র্যাকেট করলাম সব, ইউএন ইউএন ক্যান্সেল সব, তাহলে কি পড়ে রইল, শুধুমাত্র পড়ে রইল এখানে ইউ, এইবার তাছাড়া পড়ে রইল এখানে এন স্কোয়ার, একটা কথা প্রচুর ভুল করছি, একটা টার্ম মিসিং, ইউএন, আচ্ছা এটা হচ্ছে ইউএন মানে প্লাস ইউ, আচ্ছা এটা এখানে ভুল করেছি, এটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা আমি মিস করে গেছি, তাহলে আমার এখানে কি দাঁড়াবে, হাফ এ এন স্কোয়ার দাঁড়াবে, এইখানে মাইনাস টু এবি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস যদি হয় বাইরে মাইনাস আছে, তাহলে প্লাস, সেটা ঠিক আছে, তাহলে প্লাস টু এবি, টু এবি মানে টু এন ইন্টু হাফ এ, গুণ করলে টু টু ক্যান্সেলস আউট, কেবলমাত্র পড়ে থাকে এ এন, আর লাস্ট টার্মটা হবে প্লাস ওয়ান কেবলমাত্র, সেই প্লাস ওয়ানটা এর সঙ্গে গুণ করলে তাহলে মাইনাস ই বাই টু, তাহলে হাফ এন স্কোয়ার ক্যান্সেলস আউট, তাহলে পড়ে থাকলো আমার এ এন মাইনাস এ বাই টু, এইটা, এটাকে সাজিয়ে গুছিয়ে লেখা হয় এইভাবে, ইউ প্লাস এ বাই টুটা কমন নেওয়া হয়, তাহলে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান, দেখো ব্র্যাকেট তুললে টু টু ক্যান্সেলস আউট, তাহলে এ এন হয়ে যায়, আর এখানে এদিকে ব্র্যাকেট তুললে মাইনাস ওয়ান আছে, তাহলে এ বাই টু থাকে, তাহলে এস টি এন এর ফর্মুলা হচ্ছে এইটা। এটা নতুন ক্লাস 11 এর জন্য। এরপর আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে আমাদের যে রিলেশনগুলো কাইনেমেটিক্সে ছিল সেই রিলেশনগুলোর গ্র্যাভিটেশনাল কাউন্টারপার্ট কি হবে। এক নম্বর ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যখন অ্যাক্সিলারেশনটা জেনারেল অ্যাক্সিলারেশন না হয়ে যখন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়ে যাবে তখন এ শুড বি রিপ্লেসড বাই জি, এস ইজ রিপ্লেসড বাই এইচ মানে হাইট, আর কিছু রিপ্লেস করতে হয় খুব সম্ভবত না, তাহলে আমার এই রিলেশনটা গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু ইউ, একদম মাইনাস, এটা প্লাস মাইনাসই লিখি, জি টি, এস এর জায়গায় বলেছি এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ। আমি একবারে অরিজিনাল ফর্মটা লিখলাম না, একবার ডাইরেক্ট কাউন্টার পার্টগুলো লিখে দিলাম, অর্থাৎ যেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল তার বদলে এইটা, আর যেটা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ছিল তার বদলে এই কলামটা।
তো ব্যাপার হচ্ছে যে আমরা প্রথমে একটুখানি এইগুলো থেকে কয়েকটা জিনিস আগে শিখে নিই, তারপর আমরা ওই গ্রাফিক্যাল যে প্রমাণ টমাণগুলো আছে বা গ্রাফ থেকে যে বোঝার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় যাব। প্রথমে এটা বুঝে নিই যে গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড, অর্থাৎ সর্বোচ্চ যে আরোহিত উচ্চতা সেই উচ্চতাটা কত। একটা জিনিসকে তুমি ছড়ে দিয়েছো উপরে থেকে, সে এই অবধি গেছে, এইটাই তার সর্বোচ্চ আরোহিত উচ্চতা, সেটা আমি এইচ মনে করছি, সেইটা কত। অর্থাৎ এইখানে যখন ছুটেছে তখন ধরো ভেলোসিটি ছিল ইউ, এইখানে গিয়ে তার ভেলোসিটিটা 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, ভেলোসিটিটা তো স্থির অবস্থায় আসবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। তুমি অভিকর্ষের বিরুদ্ধে একটা বডিকে ছুটছো, তাহলে তুমি কোন সূত্রটার সাহায্য নেবে না সেই সূত্রটা, তাহলে সেই সূত্রটার সাহায্য নিচ্ছি। তাহলে এই যখন কণাটা উঠছে তার ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশন যদি হয় বা মন্দন যদি হয় তাহলে আমরা কোন ফর্মুলাটা নেব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে মাইনাস 2gh এই ফর্মুলাটা নিলে অন্তিম বেগ ভি সেইটা ইকুয়াল টু 0, আর প্রাথমিক বেগ ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে আমার সমীকরণটা কি থাকবে, 0 স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার minus 2g into capital H, because I have already considered the height h to be capital H, এটা অলরেডি বলেই নিয়েছি। তাহলে এই ইকুয়েশন থেকে u স্কয়ার ইকুয়াল টু 2gh মানে হচ্ছে h হচ্ছে u স্কয়ার বাই 2g, এইটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট হাইট কতটা উঠবে তার ফর্মুলা। এবার তোমাকে আমি বার করতে বললাম যে ধরো পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে ছোড়া হচ্ছে আর যে ভেলোসিটি নিয়ে ছোড়ার পর এসে পড়ছে দুটো কি এক, অর্থাৎ আমি এখানে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়েছিলাম, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তার ভেলোসিটি হচ্ছিল 0 মিটার পার সেকেন্ড। এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবার পর পার্টিকেলটা নিজে নিজেই পড়তে শুরু করেছিল, নিজে নিজে পড়ে সে আবার ধরো এইখানে এসে পৌঁছালো, এই থেকে তলায় এসে পৌঁছালো, সেখানে তার ভেলোসিটি হলো ভি। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইউ অ্যান্ড ভি? আমি ছড়েছিলাম ইউতে, আর সে মাটি স্পর্শ করলো, ভূমি স্পর্শ করলো অ্যাট দ্য ভেলোসিটি ভি। অর্থাৎ তুমি একটা বলকে নিয়ে, ক্রিকেট বলকে নিয়ে ধরো উপরে সোজা ছুড়ে দিয়েছো, সেই বলটা গ্রেটেস্ট হাইট বা সর্বোচ্চ উচ্চতা অর্জন করার পর আবার সে যখন নিচে নেমে এলো তোমার হাত ক্যাচ লুপে নিয়ে, তুমি তো হাত থেকেই ছুড়েছিলে, তুমি যে বেগ দিয়ে বলটাকে ছুড়েছিলে ইনিশিয়ালি, তুমি তো একবারই বলটাকে ছোড়বার মুহূর্তে তুমি বলটাকে যা বেগ দেবা দিয়ে দিয়েছো, আর তো তার উপর বল প্রয়োগ করার সুযোগ নেই তোমার, ইউ কান্ট অ্যাপ্লাই এনি মোর ফোর্স। ও তখন ওই বেগ নিয়ে মন্দন সহ উপরে উঠছে, রিটার্ডেশন সহ উপরে উঠছে। কেন? বিকজ দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ ইজ কনস্ট্যান্টলি পুলিং দ্য বল ডাউনওয়ার্ডস, সেই জন্যে বলটার রিটার্ডেশন হবে। তাহলে আমরা একটা এখানে হিসেব করে ধরে নিই যে আমরা ইউ ভেলোসিটি নিয়ে ছুড়েছিলাম, এইচ উচ্চতায় উঠেছে বলটা, তার জন্যে তার এইচ এর সঙ্গে ইউ এর রিলেশন হচ্ছে এইচ ইউ স্কয়ার বাই 2g। তাহলে লেট ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, এত আর লিখছি না কারণ ছোট্ট বোর্ড, লেট ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at the moment of touching the ground, touching the ground অর্থাৎ মাটি স্পর্শ করার মুহূর্তে এর ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে আমাদের হাতে যে সমস্ত ফর্মুলেশনগুলো আছে, তাহলে আমরা সেগুলো কীভাবে ইউজ করতে পারি না, এইখানে যখন নামছে, নামার অংশটা যদি শুধুমাত্র কনসিডার করি, তার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত, 0, ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে আমি এই রিলেশনটাই আবার ইউজ করব, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার। এখন তো ত্বরণ সহ নামছে, পৃথিবীর মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল পুল ধীরে ধীরে এই বডিটার বেগটা বাড়াচ্ছে,
তাহলে প্লাস হবে, সে কতটা উচ্চতা নামলো না এইচ উচ্চতা নামলো। এখান থেকে তাহলে আমরা পেয়েছি এই রিলেশনটা থেকে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এখান থেকে পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে বুঝতেই পারছো দুটোই তার মানে সমান, অর্থাৎ ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, মানে আদারওয়াইজ ইউ ইকুয়াল টু ভি। অর্থাৎ তুমি কোনো একটা বস্তুকে যে বেগে উপরের দিকে ছুড়ে দেবে, বস্তুটি যখন ভূমি স্পর্শ করবে আবার উপর থেকে ফিরে এসে, তখনও কিন্তু সে একই বেগে ভূমি স্পর্শ করবে। এটাতে আমার হ্যাঁ বলো। আমি ওই এডটা দিয়ে দেবো, ওই তোমার কি বলে ভিডিওটা দিয়ে দেবো। আগের ভিডিওগুলো পেয়েছো তো? হ্যাঁ, আগের ভিডিওগুলো পেয়েছো, এইটা দিয়ে দেবো। মানে কত দেখো, আমি তো মুখে তার সঙ্গে সঙ্গে বলছি, অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, ইউ ইকুয়াল টু ভি হলো। এইবার আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে উঠতে এবং নামতে তার কতটা সময় লাগে। ওঠার সময়টাকে বলে টাইম অফ অ্যাসেন্ট, বাংলায় বলা হয় উত্থানকাল, কতটা সময় ধরে বস্তুটা উপরে উঠে গিয়ে স্থির অবস্থা এলো। সেটাকে যদি আমি T1 দিয়ে লিখি, আমরা এবার এগুলো মুছে দিলাম, মনে রাখতে হবে কিন্তু আমার যেহেতু বোর্ড ছোট, আই হ্যাভ নো হোয়ার টু রাইট। বা ক্যামেরা স্ক্রিনে যদি আরো বড় বোর্ড আমি জোগাড়ও করি, সেক্ষেত্রে তোমাদের লেটার সাইজগুলো আরো ছোট হয়ে যাবে, সুতরাং তোমরা দেখতে পাবে না। তা যাই হোক, টাইম অফ অ্যাসেন্ট বাংলায় বলা হয় উত্থানকাল। বাংলা ভার্সনগুলোর জন্য মুখে মুখে বলছি, লিখে নিতে পারো যারা চাও। টাইম অফ অ্যাসেন্ট T1, টাইম অফ ডিসেন্ট পতনকাল, এটাকে বলা হয় T2। বলা হয় না, আমি ধরছি T2। এবার আমার কাছে কি ফর্মুলা আছে? আমার কাছে এই ফর্মুলাটা আছে, অর্থাৎ ওঠার সময় ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে আমি ওঠার সময় তো তার মন্দন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই রিলেশনটা ব্যবহার করব। তাহলে এখানে যদি ওঠার সময় ইকুয়েশনটা লিখি, তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জি ইন্টু ক্যাপিটাল T1 লিখলাম, বিকজ T1 ইজ মাই টাইম অফ অ্যাসেন্ট। T1 সময় ধরে সে উপরে উঠেছে। তাহলে T1 ইকুয়াল টু কি? তাহলে T1 হচ্ছে ইউ বাই জি। দেখো, ইউটাকে পাশে পাঠিয়ে জি দিয়ে কোনোগুলি ভাগ করে দিলে এই জিনিসটাই দাঁড়াবে, T1 ইকুয়াল টু ইউ বাই জি। ঠিক একই রকমভাবে যখন নামছে, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। সে তখন অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, তার বেগ বাড়ছে, এইটা তার ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি 0, তার জন্য কি লিখবো না ভি ইকুয়াল টু 0 প্লাস হবে, বিকজ দ্য পার্টিকেল ইজ আন্ডারগোয়িং দ্য অ্যাক্সেলারেশন, ইন্টু জি T2, বিকজ আমি অলরেডি টাইম অফ ডিসেন্টটাকে পতনকালটাকে T2 ধরে নিয়েছি। তাহলে T2 ইকুয়াল টু ভি বাই জি। আমরা একটু আগেই প্রমাণ করলাম ইউ ইকুয়াল টু ভি। তাহলে বুঝতেই পারছো, ইউ ইকুয়াল টু ভি যদি হয়, এই দুটো রিলেশন তার মানে সমান, T1 ইকুয়াল টু T2, অর্থাৎ টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। যে সময় ধরে উপরে উঠবে সেই সময় ধরেই নিচে নামবে। তবে প্রভাইড এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে উই হ্যাভ কনসিডার্ড দ্য মোশন অফ দ্য পার্টিকেল উইদাউট এনি ভিসকাস ফোর্স, অর্থাৎ এয়ার মিডিয়ামের যে একটা ভিসকাস ড্র্যাগ কাজ করে, ভিসকোসিটি তোমরা ক্লাস 9-এ পড়েছিলে সামান্য। অর্থাৎ কোনো একটা ফ্লুইড মিডিয়ামের মধ্যে দিয়ে কোনো একটা বডিকে যখন নিয়ে যাওয়া হয়, তখন ভিসকাস ফোর্স তার তার মোশনটাকে বাধা দেয়। মোশনটাকে বাধা আমরা এখানে এয়ার মিডিয়াম দিয়ে ছুড়েছি। আমরা তো কোনো একটা বডিকে উপরের দিকে ছুড়লে শূন্য মাধ্যমে ছুটতে পারবো না, এয়ার মিডিয়ামে ছুড়েছি, এবং সেখানে বাতাসের যে এই ভিসকাস ফোর্স বা বাংলায় বলা হয় সান্দ্রতাজনিত বাধা, সেই সান্দ্রতাজনিত বাধাটাকে আমরা অগ্রাহ্য করলাম। অগ্রাহ্য যদি না করতাম তাহলে T1 ইকুয়াল টু T2 হতো না। দ্যাট ইজ সামওয়াট কমপ্লিকেটেড কেস, পরবর্তীকালে কোনো সময় আলোচনা করা যাবে সুযোগ পেলে। তা T1 ইকুয়াল টু T2 হচ্ছে, তাহলে এটা তো গেল উত্থানকাল, এটা গেল পতনকাল। তাহলে মোট উড্ডয়নকাল কত? টোটাল টাইম অফ ফ্লাইট কত? টোটাল টাইম অফ ফ্লাইট তার মানে T1 প্লাস T2।
টোটাল টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু টি যদি ধরি T1 প্লাস T2, তাহলে বুঝতেই পারছো T1 ও ইউ বাই জি, T2 ও ভি বাই জি, ভি বাই জি মানে ইউ বাই জি, তার মানে সহজ কথা ইউ বাই জি প্লাস ইউ বাই জি মানে 2 ইউ বাই জি। এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা টোটাল টাইম অফ ফ্লাইট পেলাম, ইউ ইকুয়াল টু ভি সেটা জানলাম, আর গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড সেটা মুছে দিয়েছি। তার ফর্মুলাটা ছিল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এই ফর্মুলাটা আমাদের অনেক জায়গায় প্রয়োজন পড়বে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালিসিসগুলো করব। জানি না শেষ হবে কিনা, গ্রাফিক্যাল অ্যানালিসিস সময় লাগে একটু। গ্রাফিক্যাল অ্যানালিসিসগুলো করব, শিখব। আর তার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট আমরা ক্রাশ বলে বাংলায় যেটাকে, প্রজেক্টাইল মোশন, সেই তার মোশনটা কেমন হয় সেটা নিয়ে একটুখানি পড়াশোনা করব।